আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি অর্গানজা একটা শাড়ি পেইন্টিং করব, মানে টিস্যু আর কি। অনেকেই হচ্ছে আমাকে বলেন যে আপু, আপনি কিভাবে এত সুন্দর করে স্মুথ করে পেইন্টিংটা করেন? আচ্ছা, এই অর্গানজা পেইন্টিং নিয়ে আমার কোটি কোটি প্রশ্ন জমা হয়ে গেছে। এই কারণে আমি চিন্তা করছি যে আজকে এই কোটি কোটি প্রশ্নের উত্তর দেব। কোটি কোটি বলতে আর কি, এটা একটা কথার কথা। তো আচ্ছা, প্রথমেই হচ্ছে অর্গানজা পেইন্টিংয়ের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এরকম সুন্দর করে শাড়িটা বিছিয়ে তারপর করতে হবে। বা মানে ফ্রেমে না বিছালে শাড়ি কিন্তু, অর্গানজা শাড়ি কিন্তু করা যায় না, মানে করা ভীষণ কঠিন হয়। তাই অর্গানজা শাড়ি বলেন, জামা বলেন, বা যেটাই বলেন, অর্গানজার ক্ষেত্রে হচ্ছে অর্গানজা বা টিস্যু বা মসলিন, তিনটার ক্ষেত্রে আমি বলতেছি। আজকের যে কথাগুলো সবগুলো এই তিনটা ম্যাটেরিয়ালের জন্য, অর্গানজা, টিস্যু আর হচ্ছে মসলিন। তারপর আমি এরপরে বলতেছি যে যেটা প্রথমে দরকার সেটা হচ্ছে এরকম টাইট ফিটিং করে হচ্ছে এই শাড়িটা কোথাও বিছিয়ে নেবেন। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে রংটা একদম পাতলা, যতটা পাতলা করলে পেইন্টিংটা বসবে ততটা পাতলা করতে হবে। রংটা যদি ভারী করেন তাহলে শাড়ি থেকে পরবর্তীতে চটকা চটকা করে রংটা উঠে যেতে পারে, আর হচ্ছে শাড়িটা পেইন্টিংটা করতেও অনেকটা কষ্ট হবে। শাড়ির রংটা সুন্দর করে বসবে না, পরবর্তীতে রংটা শুকাতেও সমস্যা হবে। এই কারণে রংটা একদম পাতলা করে নেবেন। এখন আপনারা বলেন যে আপু, রঙে কি পানি মেশাবো পাতলা করতে? অবশ্যই না। রঙে পানি মেশালে পরবর্তীতে রংটা ছড়ে যেতে পারে ওয়াশ করলে, অথবা এটার সাথে হচ্ছে মানে রংটা ফেডেড হয়ে যেতে পারে। রংটা কিছু কিছু টাইমে ছড়ে যায়, কিছু কিছু টাইমে রংটা ফেডেড হয়ে যায়। আপনি একটা হ্যান্ড পেইন্ট শাড়ি কিনে মানুষজন হ্যান্ড পেইন্ট শাড়ি বলেন, হ্যান্ড পেইন্ট প্রোডাক্ট বলেন, কিনেই হচ্ছে কালারফুলের জন্য, যাতে এটার কালারটা অনেক সুন্দর লাগে, এটার একটা মানে কালারফুল লুক আসে। যে যদি শাড়িটা নেওয়ার পর দেখা যায় রংটা ফেডেড হয়ে গেছে, প্রিন্টের মতো হয়ে গেছে, তখন কিন্তু এটা মানুষজন মানে স্যাটিসফাইড হবে না। এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন রঙের সাথে পানি না মেশাতে। রঙের সাথে পানি মেশানো একদম উচিত না। রঙের সাথে আপনি এখানে বাইন্ডার বা অ্যানকে মিশাবেন। বাইন্ডার অ্যানকে যে কোনো একটা মিশালেই হবে। অনেকে আমাকে প্রশ্ন করেন আপু কোনটা মিশাবো? এখন আবার বলে যে মিডিয়াম মিশালে হবে কি না? মিডিয়াম বাইন্ডার একই জিনিস। আপনারা হচ্ছে মিডিয়াম বাইন্ডার অ্যানকে যেটা ইচ্ছা এখানে মিশাইতে পারবেন, শুধু পানি বাদে। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা কথা হচ্ছে আপু, রং করার পর শুকায় না, 2-3 দিন দেওয়ার পর রোদে দেওয়ার পরেও শুকায় না, একটার পাশে আরেকটা হচ্ছে লেগে যায়। এখন এখানে এই রংটা শুকানোর জন্য কী করব? স্প্রে ব্যবহার করব? চিন্তা করেন, একটা 14 হাতের শাড়িতে আপনি পুরাটার মধ্যে একটু একটু করে স্প্রে ব্যবহার করলে কেমন দেখাবে চিন্তা করেন। আপনার স্প্রে কয় বোতল লাগবে, আর হচ্ছে এখানে শাড়ির মধ্যে দিয়ে কোলানো যাবে কি না, বা স্প্রে তো এরকম শাড়িতে দেওয়া সম্ভবও না, কারণ আশেপাশে লেগে গেলে দেখা যাবে আশেপাশটা হচ্ছে সাদা সাদা হয়ে থাকবে স্প্রের জন্য। এই কারণে শাড়িতে আসলে স্প্রে ব্যবহার করা যায় না। এখন প্রশ্ন করেন যে তাহলে কেন এরকম হচ্ছে? রংটা ভালো না, এই কারণে এরকম হচ্ছে। রঙে যদি সমস্যা থাকে তাহলেই হচ্ছে আপনাদের এইরকম হতে পারে। রংটা ভালো মানে নেওয়ার চেষ্টা করবেন। কথা বলতে বলতে পেইন্টিং শেষ। এবার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেই, সেটা হচ্ছে এই হ্যান্ড পেইন্ট শাড়িটা আমাদের পেজে পাবেন। আর হ্যান্ড পেইন্টের জন্য শুধু এক কালার অর্গানজা শাড়ি পাবেন জাফরান বাই জান্নাত পেজে, আর রঙও পাবেন জাফরান বাই জান্নাত পেজে। আমার ভিডিওটা শেষ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।